আফারাআইতুম মা তাহরুসুন। ও আমার বান্দারা, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো, গবেষণা করে দেখেছো? মা তাহরুসুন, যা তোমরা চাষাবাদ করো, চাষবাস করো, তোমরা যে চাষবাস করো সেই ব্যাপারে কোনোদিন কি তুমি ভেবে দেখেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন, এগুলি কি তোমরা উৎপাদন করো নাকি আমি আল্লাহ উৎপাদন করি? আমার কুদরতের, আমার মহত্বের, আমার নিদর্শনটা কি কোনোদিন তুমি সেখানে গবেষণা করে দেখেছো? ও দুনিয়ার মানুষ, কৃষক ভাইয়েরা যারা বাগান করছেন, গাছের চারা রোপণ করছেন, কৃষকরা জমিনের মধ্যে ধানগুলি ছিটাই দিচ্ছেন। সন্ধ্যাবেলা ধানগুলি এলোমেলোভাবে, বিক্ষিপ্তভাবে আপনি ছিটাই দিয়েছেন। দুনিয়ার কোনো কৃষক বলতে পারবে না এক একটা ধান গ্যাসগুলি সোজা করে করে সবগুলি জমিনে ফেলছেন, এমন কোনো কৃষক দুনিয়ার কেউ বলা সম্ভব নয়। সন্ধ্যাবেলা এলোমেলোভাবে ধানগুলি বীজতলার মধ্যে আপনি ছিটে দিয়ে এসেছেন, জ্বালা বিছানার মধ্যে ছিটে দিয়ে এসছেন। সকালে গিয়ে আপনি দেখেন যে সব ধানের ঘেঁষগুলি সোজা হয়ে আছে। এই কাজটা কে করলো? জীবনে একবারও কি চিন্তা করেছে? আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, বান্দা তোমরা যে চাষবাস করো ওই ব্যাপারে কি কোনোদিন চিন্তা করেছো? চারা তো তুমি বাগানে রোপণ করে দিয়ে এসছিলে, সেই কনিষ্ঠ আঙ্গুলের সমপরিমাণ একটা চারা তুমি রোপণ করে দিয়ে এসছিলে। সেই চারা 10 বছর পরে, 20 বছর পরে এত বিশাল বৃক্ষে, এত বিশাল গাছে কেমনে পরিণত হলো? কে করলো? মান ফাআলা হাযা, এটা কি কোনোদিন চিন্তা করেছো? এটা কি তোমরা করেছো নাকি আমি আল্লাহ করেছি? আল্লাহ তাআলা বলছেন, এটা কি তোমরা করেছো নাকি আমি আল্লাহ করেছি? আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন আঙুল দিয়ে ইশারা করে। আমার কুদরতকে ভাবো, আমার শক্তিমত্তাকে ভাবো, আমার কুদরতকে ভাবো, আমি কিভাবে তোমাদের জন্য বৃক্ষগুলিকে বড় করে দিচ্ছি, সেখান থেকে অক্সিজেন বের হচ্ছে, তোমাদের জবান থেকে বের হওয়া, তোমাদের শ্বাসনালী থেকে বের হওয়া সেই কার্বন ডাই অক্সাইডগুলি গাছ খাদ্য হিসেবে গ্রহণ করছে, আর সেই একই গাছ আবার তোমার জন্য অক্সিজেনের সাপ্লাই দিচ্ছে। এই গাছগুলি কি তোমরা করতেছো নাকি আমি আল্লাহ করতেছি? বান্দা কোনোদিন চিন্তা করেছো? তাহলে আমাদের এসব বিষয়ে চিন্তা করা দরকার না ভাই? দরকার আছে কি না? আছে। তো এইগুলি চিন্তা করলেই তো আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে, আল্লাহর কুদরত, আল্লাহ যে আছেন সেই বিষয়টা আপনার দিলের ভিতরে ফাঁকা পোক্তা হবে। হাজার মে সজর মে তেরা রঙ্গ वो है जिधर देखता हूँ इधर तू है। আল্লাহ গাছের দিকে তাকাইলে তুমি আল্লাহকে দেখি, পাথরের দিকে তাকাইলে তুমি আল্লাহকে দেখি, বাগানের দিকে তাকাইলেও তুমি আল্লাহকে দেখি, বীজতলা ধানের জ্বালা বিছানার দিকে তাকাইলেও তুমি আল্লাহকে দেখি। সন্ধ্যাবেলায় এলোমেলোগুলি দানগুলি ছিটে দিয়ে এসেছিলাম, সকালবেলা সব দানগুলি কে সোজা করে দিল? আল্লাহ। যেখানে দেখি সেখানেই তো তুমি। সুতরাং তোমার অস্তিত্ব বাদ দিয়ে, তোমাকে বাদ দিয়ে পৃথিবীতে আর কোনো কিছু কল্পনা করা যায় না।